গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে গাইঘাটার তরুণ পুলিশ কনস্টেবল অঙ্কিত ঘোষের গ্রেপ্তারির খবর। আর তারপর থেকেই সবাই অঙ্কিতের ছবি শেয়ার করে লিখছে, তুমি পুলিশ হবা? কিন্তু আসল কাহিনী ঠিক কি? কেনই বা হঠাৎ একজন পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করলো পশ্চিমবঙ্গ পুলিশ? এ যেন ড্রাগন মুভির হুবহু বাস্তব রূপ। গোটা ঘটনাটা আপনি জানলে হাসবেন নাকি রেগে যাবেন সেটা ভাবতেই আপনার বেশ খানিকটা সময় চলে যাবে। তাহলে চলুন আর দেরি না করে মূল কাহিনীটা শুরু করি। চলতি সপ্তাহের মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা অঞ্চলের শিমুলপুর এলাকায় হঠাৎ পুলিশে ৬ লাভ। কিন্তু কেন? জানা গেল তারা সদলবলে এসেছেন অঙ্কিত ঘোষ নামের এক তরুণ পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করতে। তবে পুলিশ হঠাৎ পুলিশকে গ্রেপ্তার করতে এলো কেন? আপনারা নিশ্চয়ই ড্রাগন মুভিটা দেখেছেন, যেখানে ড্রাগন নিজের বাড়িতে বলতো সে কর্পোরেটে চাকরি করে, কিন্তু আদতে সে বাড়ি থেকে বেরিয়ে সারাদিন পড়ে থাকতো বন্ধুদের বাড়িতে। ঠিক একইভাবে গাইঘাটার অঙ্কিত ঘোষও খান কয়েক পুলিশ কনস্টেবলের পোশাক এবং নেম প্লেট জোগাড় করে সেগুলো পরে বাড়ি থেকে বেরোতো। এলাকায় সবাই জানতো অঙ্কিত কলকাতায় চাকরি করে, এমনকি অঙ্কিতের বাড়ির লোকও জানতো ওদের ছেলে পুলিশ কনস্টেবল। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় পুলিশের ড্রেস পরে ছবি দিয়ে রিলস বানিয়ে ছোট ছোট মেয়েদের ক্রাশও হয়ে উঠেছিল অঙ্কিত। কিন্তু শেষমেশ শেষ রক্ষা হলো না। ঘটনার সূত্রপাত আজ থেকে ২ বছর আগে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অঙ্কিত সকলকে জানায় সে পুলিশের চাকরি পেয়েছে। ২০২৩ সালের ১৬ সেপ্টেম্বর তারিখের ওই পোস্টে লেখা ছিল, মা আজ আমি প্রতিষ্ঠিত, আমায় এই দিনটা উপহার দেওয়ার জন্য তোমায় অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। না, আর না, আমি তোমায় আর কোনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে দেব না, কথা দিলাম। অনেক সমালোচকদের সমালোচনারও সম্মুখীন হতে হয়েছে তোমায়, শুধু এইটুকুই জানি সমালোচিত হতে গেলে যোগ্যতা লাগে, আর সমালোচকরা যোগ্যতা ছাড়াই সমালোচনা করতে পারে, এটাই তফাৎ। ওই দিনের পর থেকে অঙ্কিতের প্রোফাইল পুলিশের পোশাক পরা ছবি আর রিলসে ভরে উঠেছিল। কখনো মেলায়, কখনো রথযাত্রার ডিউটিতে, সর্বত্র কনস্টেবল সেজে ছবি তুলে বেড়াতো অঙ্কিত। আর অঙ্কিতের সেই সব ছবিতে কম বয়সী মেয়েরা লিখে যেত, ক্রাশ খাচ্ছি, ও পুলিশ আমার সঙ্গে ডেটে যাবে টাইপের কথাবার্তা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে একসময় সত্যি সত্যি পুলিশের চাকরির পরীক্ষা দিয়েছিল অঙ্কিত, কিন্তু সেই পরীক্ষায় সে পাশ করতে পারেনি। তবে বাড়িতে অঙ্কিত জানিয়েছিল তার চাকরি হয়ে গেছে। ফলে প্রতিদিন সকালে নির্দিষ্ট সময়ে পুলিশের পোশাক গায়ে চাপিয়ে বাড়ি থেকে বেরোতো অঙ্কিত। এলাকার সবাই জানতো অঙ্কিতের পোস্টিং সল্টলেকের বিকাশ ভবনে। গত ১ বছরেরও বেশি সময় ধরে এভাবেই সবাইকে বোকা বানাচ্ছিল অঙ্কিত। একটা বিশেষ সূত্র মারফত খবর পেয়ে গত মঙ্গলবার গাইঘাটা থানার পুলিশ ভুয়ো কনস্টেবল অঙ্কিত ঘোষকে গ্রেপ্তার করে। তারা জানায় বিগত বেশ কিছুদিন ধরেই অঙ্কিতের গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। শেষে মঙ্গলবার অঙ্কিতের বাড়িতে হানা দেয় বাহিনী। প্রথমে ওর পরিচয় জানতে চাওয়া হয়। অঙ্কিত তখন জোর গলায় নিজেকে কনস্টেবল বলে দাবি করে, কিন্তু আসল পুলিশের তীব্র জিজ্ঞাসাবাদে ক্রমশ গলার স্বর নিচু হতে থাকে নকল পুলিশের। পুলিশ যখন অঙ্কিতের কাছে চাকরির কাগজপত্র দেখতে চায় তখনই আত্মসমর্পণ করে সে। অঙ্কিতের এই গ্রেফতারির খবরে তাজ্জব ওর পাড়া প্রতিবেশীরা, কারণ এলাকার সকলেই এতটা কম বয়সে পুলিশের চাকরি পাওয়ার জন্য অঙ্কিতকে নিয়ে গর্ব করত। তবে সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতের গ্রেফতারির এই খবর প্রকাশ পেতেই সমালোচনার ঝড় উঠেছে। কেউ বলছে এগুলো সবই মেয়েদের আকর্ষণ করার ধান্দা, আবার কারো মতে এর পিছনে হয়তো অন্য কোনো চুরির কেস লুকিয়ে রয়েছে। তবে আবার অনেকেই মনে করছেন এটা নিছকই অল্প বয়সে বিখ্যাত হওয়ার লোভ, এলাকায় এবং সোশ্যাল মিডিয়ায় পাওয়ারফুল মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লোভ। বয়স কম হওয়ায় বিখ্যাত হওয়ার অশ্লীল হাতছানি উপেক্ষা করতে পারেনি অঙ্কিত, আর তার ফলাফলই আজ এতটা ভয়ানক। আপনাদের কি মতামত গোটা বিষয়টা নিয়ে? কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।